তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাহে রবিউল আউয়ালে আবারও একবার উপস্থিত হয়েছি রাহমাতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। ধারাবাহিকভাবে রাহমাতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে সম্প্রচার হচ্ছে। প্রতিদিন আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। যেহেতু মিলাদুন নবীর মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত এমন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। যেমন গতকালকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারকের আলোচনা হয়েছে। আজকেও এমনই একটি বিষয় নিয়েছি। প্রত্যেক উম্মতের এ বিষয়ে জ্ঞান থাকা দরকার, জানা দরকার, শেখা দরকার। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কী বিষয় নিয়েছে জানাবো আপনাদেরকে। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রাহমাতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা স্টুডিও থেকে হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং যে বিষয় নিয়েছে আলোচনা করব, পাশাপাশি আপনাদের কল SMS-গুলো আমরা এই অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। চলুন, যে যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে আগে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর আজকের বিষয় জানাবো। হামদে বারি তাআলাও শুনবে এরপর ইনশাআল্লাহ তাআলা। জি, কামরুল ইসলাম ভাই আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। তানজিলাল আজিজির রহিম। লিতুনযিরা কওমান মা آباؤهم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। কোরআনে পাক আমাদেরকে
সঠিক পথ দেখায়। একজন আল্লাহ তাআলার বান্দা হিসেবে আমি আমার টার্গেট কি বানাতে পারি, আমি কোন পথে চলতে পারি, কোন পথে চললে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জান্নাত দিবেন, এ সকল দিক নির্দেশনাগুলো কোরআনে পাকের মধ্যে রয়েছে। দর্শক শ্রোতা, যেহেতু কোরআনে পাকের মধ্যে এ কথাও এসেছে যে উম্মাত হিসাবে আমরা আমার নবীকে অনুকরণ করব। আমাদের পথ প্রদর্শক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথ প্রদর্শক, সেহেতু আমাদেরকে জানতে হবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে কতটুকু প্রয়োজন মনে করেছেন, দুনিয়াকে কতটুকু প্রাধান্য দিয়েছেন, দুনিয়াকে কতটুকু ভালোবেসেছেন, দুনিয়ার ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, দুনিয়ার ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু সতর্কতা ছিলেন এবং উম্মাতকে দুনিয়ার ব্যাপারে কি ইরশাদ করেছেন। অর্থাৎ একজন ব্যক্তি হিসেবে আমি দুনিয়াকে কতটুকু আঁকড়ে ধরব। যেহেতু আমরা মরণশীল, আমাদেরকে মরতে হবে, আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, এই দুনিয়াকে কতটুকু আঁকড়ে ধরব, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমাদেরকে জানতে হবে। যেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে মোবারকার মধ্যে উম্মাতের প্রত্যেকটা বিষয় বিদ্যমান ছিল। আমরা উম্মত হয়ে দুনিয়াকে কতটুকু আঁকড়ে ধরব, কতটুকু ধরব আর কতটুকু ছাড়ব, কতটুকু প্রাধান্য দিব এই দুনিয়াকে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে একজন উম্মাত জানবে বা জানতে হবে। আজকের বিষয় দর্শক এমনটাই রেখেছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার প্রতি বিমুখতা, অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছেন, দুনিয়াকে যে কোনো গুরুত্ব দেননি, এই বিষয়টা নিয়ে আজ আমরা আলোচনা করব। যেন আমাদের মধ্যেও এমনটা যদি কারো মধ্যে থাকে যে দুনিয়ায় সব কিছু, দুনিয়াকে পেতে হবে, তখন যেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অভ্যাসে মোবারকা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিকটা নিয়ে যেন আমরা অধ্যয়ন করি, পড়ি বা জানার চেষ্টা করি, তখন আমাদের ভিতর থেকেও দুনিয়ার যে ভালোবাসা এটা চলে যাবে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। স্টুডিওতে আলোচনা করার জন্য আজকে বিজ্ঞ মুবাল্লিগে দাওয়াত ইসলামীগণ রয়েছেন, আমাদের আলফিসানি বাপু আছেন এবং নূর হোসেন ভাই আছেন, মিরাজ ভাই আছেন, তাদের থেকে আলোচনাও শুনবো। এর আগে চলুন আমরা একটি হামদে বারি তালা শ্রবণ করি। আমাদের সাথে নাতখা ইসলামী ভাই ইমরান ভাই আছেন, তার থেকে একটি হামদ শুনি, এরপরে আজকের বিষয় নিয়ে আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি ইমরান ভাই। সল্লি আলা রাসূলিনা सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले अला वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जान है वो जहाने की, जाने है तो जहान है।
सल्ले अला मुहम्मदीन सल्ले अला करीमेना सल्ले अला देखते चाय हृदय তোমায় সুবহানাহু করে সবে জিকির আল্লাহু আল্লাহু দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে সবে জিকির আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কবু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কবু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি শুধুই তুমি আল্লাহু 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 देखते चाय हृदय তোমায় সুবহানাহু করে সবে জিকির আল্লাহু আল্লাহু দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে সবে জিকির আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কবু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কবু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 বাগানে গগনে আলোচনা তোমার তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তবনে অংশীদার তবনে অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে সবে জিকির আল্লাহু আল্লাহু দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে সবে জিকির আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কবু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কবু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু আমরা তোমারই বান্দা হে সুবহানাহু সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু আমরা তোমারই বান্দা হে সুবহানাহু তুমি পবিত্র অনন্ত
অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান আল্লাহ 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 দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে সবে জিকির আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কবু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কবু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদ শুনতে এবং পড়তে হৃদয়ের কত প্রশান্তি লাগে। আর এই কথা তো কোরআনে পাকের মধ্যেও এসেছে, হৃদয়ের প্রশান্তি রয়েছে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার প্রতি বিমুখতা। আলফিসানি ভাই আমাদের সাথে আছেন। শুরুতে যদি যেহেতু দুনিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং এই দুনিয়াতে এসে হাজারো মানুষ ধ্বংস করে দিয়েছে নিজেকে, আবার যারা বুঝ রাখে, যাদের সঠিক বুঝ জ্ঞান আছে, তারা দুনিয়া থেকে অনেক কিছু অর্জনও করেছে। এই দুনিয়াটা আসলে কি? দুনিয়াটার যদি কিছু ব্যাখ্যা দিতেন আমাদের মাদ্রাসা বাংলার মকবুল অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে আমরা ধারাবাহিকভাবে যে বিষয়গুলো নিচ্ছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সংক্রান্ত, জি, এর মধ্যে আজকের বিশেষ যে বিষয়টি দুনিয়া বিমুখতা খুবই গুরুত্বপূর্ণ। ইমাম জওহারি বলেন, দুনিয়ার আভিধানিক অর্থ হলো নিকটবর্তী এবং দুনিয়াকে এই কারণেই দুনিয়া বলা হয় যে এটি আখিরাতের তুলনায় মানুষের বেশি নিকটবর্তী, বা এই কারণে যে এটি তার আকাঙ্ক্ষা ও স্বাদের কারণে অন্তরের অধিক কাছাকাছি। জি, দুনিয়ার যে স্বাদ এবং আখিরাতের যে স্বাদ, মানুষ আখিরাতের স্বাদ যদি জানতো, বুঝতো এবং বোঝার উপলব্ধি করার ক্ষমতা থাকতো, তাহলে হয়তো এই দুনিয়ার স্বাদ এগুলো কিছুই তার কাছে মনে হতো। এখন ওইটা যেহেতু আমাদের কাছে অনেক দূরবর্তী মনে হয়, যদিও ওটা অনেক কাছে। জি, ইন্তেকালের পরেই জান্নাতের স্বাদ পাওয়া যাবে যদি সে জান্নাতি হয়। তারপরেও মানুষ দুনিয়াতেই দুনিয়ার স্বাদ গ্রহণ করে, এজন্যই দুনিয়াকে নিকটবর্তী বলা হয়েছে। আপনার তাবিঈ বুজুর্গ জি, হযরত হুমায়দ বিন হেলাল রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে যে হযরত আলা বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে একবার আমি স্বপ্নে মানুষদের কারো পিছনে যেতে দেখে আমিও তার পিছনে যেতে লাগলাম। যখন দেখলাম তখন সে ভাঙা দাঁত বিশিষ্ট একজন অন্ধ বৃদ্ধা ছিল, যে সকল প্রকার অলঙ্কারে সজ্জিত এবং খুবই সাজসজ্জা করেছিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি? বলল, আমি হলাম দুনিয়া। আমি বললাম, আমি আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করি যে তিনি যেন আমার অন্তরে তোমার জন্য ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করে দেন। সে বলল, জি হ্যাঁ, যদি আপনি ধন ও সম্পদের প্রতি ঘৃণা করেন তবে আমার প্রতিও স্বয়ংক্রিয়ভাবে ঘৃণা সৃষ্টি হয়ে যাবে। এবং এই দুনিয়াকে মিসাল দিতে গিয়ে জি, মশার ডানার মতো বলা হয়েছে। পুরো সমস্ত দুনিয়া আপনি দেখেন, দুনিয়াতে কি নাই? স্বর্ণ আছে, রৌপ্য আছে, হীরা আছে, আরও কত কিছু আছে। মানুষের ক্ষমতা আছে যার জন্য মানুষ উঠে পড়ে লাগে।
আরও অনেক কিছু রয়েছে। তারপরেও এই দুনিয়াকে আরামায়েশের জন্য রয়েছে। তারপরে এই দুনিয়াকে মশা ডানার সমপরিমাণ এজন্য বলা হয়েছে, এর ব্যাখ্যায় এসেছে যে মশার ডানা সাধারণত মানুষের কোনো কাজে লাগে না। মশা যখন হয় এদের কিছু জীবনকালে আয়ুষ্কাল রয়েছে, যে তারা এতটুকু সময়ের মধ্যে তারা কি হয়ে যায়, মারা যায় এবং উড়তে উড়তে পাখাও ভেঙে যায়। এবং যখন মানুষের রক্ত এরা পান করে, রক্ত পান করার সময় তাদের পেট ফেটে গিয়ে তারা কি মারা যায়। আবার মশা আমরা মেরেও থাকি, উড়ে যায়। তো এই যে মশার ডানা, মশার পাখা, এই মশার ডানা মশার পাখার কিন্তু কোনো মূল্য নেই, কোনো মূল্যহীন। আমার মনে হয় না যে দুনিয়াতে মশার ডানা দিয়ে কোনো বস্তু সৃষ্টি হয়, মানে তৈরি হয়। অনেক কিছু দিয়েই তো তৈরি হয়, ওষুধও তৈরি হতে পারে, সাপের বিষ দিয়েও ওষুধ তৈরি হয়, বিভিন্ন বস্তু রয়েছে ওষুধ তৈরি হয়, কিন্তু মশার ডানা দিয়ে যে কিছু তৈরি হয় এটা এখন পর্যন্ত আমার জানা নেই, হয়তো রিসার্চে কেউ পেতেও পারে। তো বলা হচ্ছে যে এতটাই তুচ্ছ দুনিয়া আখিরাতের চেয়ে এটা মশার ডানার সাথে তুলনা করা হয়েছে। বুঝতে পেরেছেন? জি। তো আর যদি এর কিছু দামই থাকতো তাহলে আরও অনেক কিছু রয়েছে না, তার সাথেও তুলনা করা যেত, কিন্তু এতটাই নিকৃষ্ট। যদি দেখা যায় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাই সবচেয়ে বড় গুনাহ যার জন্য মানুষ আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করে না, তা হলো দুনিয়ার ভালোবাসা। মানুষকে দেখবেন না দুনিয়ার ভালোবাসা থেকে মুক্তি দাও, এই কথা কিন্তু খুব কম মানুষই বলে থাকে। হয়তো যার আকল আছে, জ্ঞান রয়েছে এবং আল্লাহর ওলিগণ রয়েছে, আল্লাহর প্রিয় বান্দা যারা রয়েছেন, তাদের পক্ষে এটা কিন্তু এই দোয়া হয়তো অনেক সময় বলে থাকেন, কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় এই দুনিয়ার ভালোবাসা থেকে কেউ কিন্তু আপনার করে না, পরিত্রাণ পেতে চায় না। হ্যাঁ, পরিত্রাণ পেতে চায় না। আরেকটি হাদিসে পাকে রয়েছে, দুনিয়ার প্রতি ভালোবাসা সকল গুনাহের মূল। হযরত আল্লামা আব্দুর রউফ মুনাবি রহমতুল্লাহ আলাইহি ফয়জুল কাদিরে বলেন, যেমন অভিজ্ঞতা পর্যবেক্ষণ দ্বারা প্রমাণিত যে দুনিয়ার ভালোবাসা প্রতিটি প্রকাশ্য গোপন গুনাহকে আমন্ত্রণ জানায়। দুনিয়ার প্রতি ভালোবাসা, বিশেষ করে সেই গুনাহ যা শুধুমাত্র তার উপরে নির্ভরশীল। তাই দুনিয়ার প্রেমিক গুনাহ ও এর কদর্যতা সম্পর্কে জেনেও ভালোবাসায় মত্ত হয়ে যায়। দুনিয়ার ভালোবাসা সন্দেহের দিকে নিয়ে যায়, তারপর মাকরুহ অর্থাৎ অপছন্দনীয় বিষয়ের দিকে নিয়ে যায়, অথবা হারামের দিকে নিয়ে যায়, এবং মাআযাল্লাহ কখনো কখনো দুনিয়ার ভালোবাসা কুফুরের দিকে নিয়ে যায়। কুফুর হচ্ছে মানুষকে ঈমান থেকে বের করে দেয়, ইসলাম থেকে বের করে দেয়। বরং সমস্ত উম্মত যারা তাদের নবী আলাইহিমুসসালামকে অস্বীকার করেছে, তাদের কুফুরের কারণ ছিল দুনিয়ার ভালোবাসা। মানে আপনি শুরু থেকে আজও অবধি যারা যুগে যুগে নবী রাসূলগণ এসেছেন, সেই বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, এরপরে আখিরি নবী সর্বশেষ নবী মুহাম্মদ আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে সকল যারাই অবাধ্যতা করেছে, যারা তার মানে ওই তৎকালীন জামানার যিনি নবী ছিলেন তার সাথে সরাসরি যারা তর্কে লিপ্ত হয়েছে, যুদ্ধে লিপ্ত হয়েছে, তার কথা অমান্য করেছে, তো তাদের অধিকাংশই হচ্ছে দুনিয়ার জন্য, মানে দুনিয়ার ভালোবাসার জন্য, দুনিয়ার ভালোবাসাকে আঁকড়ে ধরার জন্য, দুনিয়ার ভালোবাসা নিজের হৃদয়ে লালন করার জন্য এই কাজগুলো হয়েছে। আপনি আইএমএ জাহেলিয়া যুগ দেখেন, আপনি সেই আদম আলাইহিস সালাম এর জামানা দেখুন, হাবিল এবং কাবিলের ঘটনা, সেখানেও কি এই দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত। এরপরে আপনি যদি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেখানেও কি আপনার এই সকল কিছু এই জন্য, এর প্রত্যেকটা আপনি হকের বিপক্ষে যারা ছিল, লূত আলাইহিস সালামের জামানায় যে তাদের ধ্বংস হয়েছে, এভাবে করে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের যতটাই হয়েছে, কাউকে মাটিতে ধসিয়ে দেওয়া হয়েছে, কাউকে
বানর শুকুরে পরিণত করে দেওয়া হয়েছে। 3 দিন পর তারা সব হালাক হয়ে গিয়েছে, কারো উপর পাথর বর্ষণ করা হয়েছে। এই যে অর্থাৎ আযাব গজব যে নাজিল হয়েছে, এটাও কিন্তু অতিরিক্ত দুনিয়ার ভালোবাসার দুনিয়ার ভালোবাসা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও দেখুন, যারা অবাধ্যতা করেছে তারাও কি দুনিয়ার জন্যই করেছে, দুনিয়ার ধন সম্পদের জন্য করেছে। এখনও যারা অবাধ্যতা করে তারাও কি দুনিয়ার ভালোবাসার জন্যই করছে, দুনিয়ার ভালোবাসার মত্ত হয়ে এই কাজগুলো করে থাকে। প্রতিটি গুনাহের মূল হলো দুনিয়ার ভালোবাসা। তাই বলা হয় দুনিয়া হলো শয়তানের মদ, যে তা থেকে পান করবে তার নেশা মৃত্যুর সময় অনুতপ্ত ও লজ্জিত হয়ে নামবে। দুনিয়ার ভালোবাসা হলো ধ্বংসাত্মক। গুটি কয়েক লোক ছাড়া অধিকাংশ মানুষের অন্তর থেকে এই ভালোবাসা বের হবে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, যেমন দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল, তেমনি দুনিয়ার প্রতি ঘৃণা সমস্ত নেকির মূল। সুবহানাল্লাহ। তো দুনিয়ার প্রতি আমাদের বিমুখতা নিয়ে এসে আপনার আখিরাতের প্রতি ভালোবাসা দেখাতে হবে। আপনি যখন দুনিয়ার বিমুখতা দেখাবেন, তো এর মধ্যে দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে আম্বিয়া কিরামই দুনিয়া বিমুখ ছিলেন। মহান রব তাআলা এভাবেই সৃষ্টি করেছেন, কিন্তু তারপরেও এই দুনিয়া বিমুখদেরও সরদার নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুনিয়া বিমুখতা দেখেন। হাদিসে কারিমার মধ্যে আল্লাহু আকবার কাবীরা। আমাদের ঘরে হয়তো এখন এমন কোনো ঘর পাওয়া যাবে না যে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস বছরের রেশন অর্থাৎ তার খাবার ঘরের মধ্যে নাই। মানে সেই কিন্তু আপনার মহামারী আমাদের সমাজে এখন নাই, দুর্ভিক্ষ নাই যে খাদ্যের কারণে মানুষ মারা যায়। তারপরে যারা বলে আমার ঘরে খাবার নাই, তারাও কি। আমি এই যে 2 দিন আগে স্ট্যান্ডে ছিলাম, গাড়ির স্ট্যান্ডে, তো একজনে এসে বলতেছে যে আমি খাবার খাইনি, আমাকে ভাত খাওয়ার জন্য কিছু দেন। তো এখন ভাত খাওয়ার জন্য চাচ্ছে, এখন সময়ও হাতে নেই যে তাকে কিছু, তো ফ্রোটও থাকে। একবার এরকম হয়েছে, আয়েশা বলতেছে, আমি নিজ ফয়জানের মধ্যে নিচেই মাকতাবে বসা, তখন এসে বলতেছে যে এমন অবস্থা, মানে ব্যাকগ্রাউন্ড, তার লেবাস পোশাক দেখলে আপনি বুঝবেন না যে সে এরকম। আমার বাড়িতে যাওয়ার টাকা নেই, আমার মানি ব্যাগ মোবাইল সব হারাই গেছে। আচ্ছা। তো আমি তাকে গাড়ি ভাড়া দিলাম, ঠিক আছে যান, আমি আপনার মোবাইল নাম্বার দেন, আমি গিয়ে আপনাকে পাঠাই। আচ্ছা। তো পাঠাইছে, এখন পর্যন্ত পাঠাচ্ছে। আচ্ছা। তো এরকম ফ্রড কিন্তু সমাজের মধ্যে আছে। হয়তো আমার মতো অভিজ্ঞতা অনেকের হয়েছে, আপনাদের মধ্যে হতে পারে। তো খাবার খাইতে চাওয়ার পরে এখন আমি গাড়িতে রুটি খাওয়ার জন্য রুটি কিনেছিলাম, আমি বললাম যে এটা নিয়ে নেন, খাবারই তো, জি ঠিক না, পেট ভরলেই তো হয়। তো আমি ওইটা দিয়ে দিলাম যে নেন। এখন সে বলতেছে একটু আগে রুটি কলা খাইলাম, আমার তো ভাত খাইতে মন চায়। একটু আগে যে রুটি কলা খায় তার কি পেটে ক্ষুধা থাকে? তাহলে এখানে কি ওই প্রবাদ ব্যাগে ডাল মে কুছ কালা হয়, এগুলো বলে সে ওইটা রেখে আমার ব্যাগেই রেখে আবার চলে গেল। আচ্ছা, তার দরকার ছিল কিছু টাকা। হ্যাঁ, ভাত খাবে কি, আসলে কিছু টাকা বের করার দরকার ছিল আপনার থেকে। এখন দেখেন এই যে দুনিয়ার যে একটা দুনিয়ার প্রতি ভালোবাসা, অর্থাৎ বলার উদ্দেশ্য ছিল যে দুর্ভিক্ষ নাই আমাদের সমাজে ওইরকম। হয়তো অনেকে না খেয়ে থাকে নিজের কারণে, হয়তো কারণ এখন সমাজের মধ্যে না খেয়ে থাকার মতো পজিশন ওইভাবে নেই। আপনি একক তো যদি ঘরে নাও থাকে, কিন্তু আশেপাশে হোটেলে গেলেও আপনি বাকি তো হলেও খেতে পারবেন, খাবার পেয়ে যাবেন। আমরা দুর্ভিক্ষের কথা মানে বইয়ের ক্লাসের বই পড়েছি, জি, ইতিহাসে যেটা পাই আমরা, দুর্ভিক্ষ হয়েছে। অন্যান্য কান্ট্রিতে বিভিন্ন জায়গায় এখনো দুর্ভিক্ষ হয়। এর কারণ হচ্ছে আমরা যে খাবার নষ্ট করি, এটাও দুনিয়ার ভালোবাসার জন্য। নষ্টটাও দুনিয়ার ভালোবাসার জন্য। হোটেলে যাবেন, আপনি রুটি নিলেন, কাবাব নিলেন, যা কিছু নিলেন, আপনি নিজে খেতে পারবেন না, ভাই এতগুলো নিব কেন, অতিরিক্ত যেটা। আচ্ছা, আপনি খেতে পারছেন না, আপনি বলেন আপনি পার্সেল করে দিয়ে দেবে, আপনি ভালো করে পার্সেল করে আপনি ঘরে নেবেন না, আপনার ইগোতে লাগছে, তা আপনি রাস্তায় অনেক ফকির মিসকিন রয়েছে, তাদেরকে দিয়ে দেন, তারা হয়তো বছরেও এই খাবার খায় না, ঠিক না? এই টেন্ডেন্সি আমাদের মধ্যে নাই। ওইটা কি করে ওইভাবে রেখে চলে যায়, এখন আমাদের সমাজে নেই। কিন্তু আমি
আমি যখন আপনার করাচি সফর করেছি আমিরুল সুন্নাতের খিদমতে, তখন দেখলাম ফয়জানের মদিনা আলাদা একটা দুনিয়া। জি। তো ওখানে যখন এই বাইরেই মানে ফয়জানের মদিনার মধ্যেই হোটেল রয়েছে। জি জি, বাউন্ডারির ভিতরে, বাউন্ডারির মধ্যে। জি। ওখানে সিস্টেম এরকম যে যেই সীমিত টাকা নেবে এবং পর্যাপ্ত খাবার দিতে হবে, এই শর্তেই তাদেরকে এখানে দোকানদারি দেওয়া হয়। অর্থাৎ লাভ কম করবেন, সবাই খাবার যেন গলা কাটা না হয় আর কি। একবার নাইটে আসতেছিলাম, কথার উপর কথা চলে আসছে, দুনিয়ার ভালোবাসা না তো। রমজান মাস, আমি ওই সিলেট থেকে আসছিলাম, সাথে আমার ভাগিনা ছিল, তরকারি দিয়ে দিয়েছে, কিন্তু ভাতও যে দিয়েছে এটা আমি খেয়াল করিনি। আচ্ছা, আমি ভাবছি যে শুধু তরকারি দিয়েছে, এখন ইফতারি তো এই সেহরি তো করতে হবে। কোথাও থামলো, হোটেলে বসলাম, শুধু ভাত নিলাম আর পাতলা ডাল, এর মধ্যে আপনার 100 টাকা নিয়ে গেছে, অথচ 1 প্লেট ভাতের দাম সর্বোচ্চ 10 টাকা। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে আমাদের সমাজের দুনিয়ার ভালোবাসা। একদম। তো আমি বলতেছিলাম কি জানো, দুর্ভিক্ষ নেই আমাদের, তারপরে আমাদের ঘরের মধ্যে বছরের খোরাক, বছরের খাবার এগুলো রয়েছে, ঠিক না? করাচির কথা বলেছিলাম, আমিরুল সুন্নাতের ওখানে যখন ওখানে সিস্টেম হচ্ছে যদি কেউ রেখে যায় খাবার, এটা কেউ ফালায় না। জি। এটা খেয়ে নেয়, অথবা আপনি খেতে পারছেন না, কাউকে যদি অফার করেন, সে বসে যাবে, সে এটা খাবার নিয়ে নেবে, যে আপনি এটা খেয়ে নিন। আর এদের মানে এটা টাকাটাও তাদেরকে, যেমন উদাহরণস্বরূপ আমি 1 প্লেট খাবার নিয়ে বসলাম, এখন আমি পারবো না, মেহমানকে আমি কাউকে ডাকছি এই কারণে যেন আমার সাথে বসে খেয়ে নেয়, আমাকে অপচয় থেকে সে বাঁচায়। ডাকার ধরনটা কিন্তু তাদের ভিন্ন থাকে বাপু। আমাদের এখানে কি হয়, খেতে পারলাম না, নে খেয়ে নিস, আর তারা ডাকে, ভাই আসেন মেহমান হয়ে যান না, আমার দস্তারখানায় বসেন না, আপনি মেহমান হন, আমার সাথে 2 লোকমা খেয়ে নেন। এমন সুন্দর করে ডাকে, না বসে উপায় নেই, বসতে হয়। বলার উদ্দেশ্য হচ্ছে যে মানে উচ্ছিষ্ট যে খাবার, জি জি, মানে আপনি খাবার খেতে পারেননি, আপনি রুটি 2টা নিয়েছেন, আপনি 1.5টা খেয়েছেন, অর্ধেক রয়ে গেছে, একটু তরকারি রয়ে গেছে, এটা কিন্তু সাধারণত কেউ খায় না আমাদের সমাজে, কিন্তু এটা ফেলে দেয়, ঠিক না? ওখানে দেখলাম আপনি রেখে আসছেন না, বলেনও নাই, কিন্তু কেউ খেয়ে নেবে, এটাকে ফেলবে না, মানে মানসিকতা যেহেন এমন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার দাওয়াত ইসলামী আমাদেরকে এমন একটা করেছেন যে অপচয় থেকে বাঁচতে হবে। আমাদের সমাজের মধ্যে আমরা যেই খাবার মানে নষ্ট করি, সেই খাবার দিয়ে আমার মনে হয় অনেক মানুষ খেতে পারে, অনেক মানুষ খেতে পারে। দুনিয়ার বিমুখতা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। দুনিয়ার বিমুখতা যখন নিয়ে আসবো, তখন দেখবেন যে ইনশাআল্লাহুল কারীম আমাদের ইবাদতের মধ্যে স্বাদ আসবে আলটিমেটলি। জি জি, অবশ্যই। আর এখন দুনিয়ার প্রতি ভালোবাসার কারণে আমাদের কিন্তু ইবাদতের স্বাদ চলে যাচ্ছে। ইবাদতের জন্য আপনি দাঁড়াচ্ছেন, পিছনে আপনার মাথার মধ্যে ব্যবসার কথা চলে আসতেছে, দুনিয়ার ভালোবাসা। আপনি কাকে টাকা ডিলিং করবেন, কার সাথে আপনি চুক্তি করবেন, কার মানে দুনিয়া থেকে কিছু কাকে মানে ঠকাবেন, কাকে কি করবেন, সেই চিন্তা ভাবনা আপনার মাথায় চলে আসছে। এর মানে হচ্ছে আপনার মধ্যে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার এই ভালোবাসা দূর করতে হবে। দুনিয়া কাকে কি দিয়েছে যদি আমরা দেখি, তো দুনিয়া যারা করছে তারা লাঞ্ছনাই পেয়েছে। যারা বোঝার তারা তো বুঝে যাবেন। বর্তমান সময় যদি আমরা দেখি, দুনিয়া আজ দুনিয়া কি দিয়েছে? লাঞ্ছনাই দিয়েছে, অপমানিত করেছে। দুনিয়া তাকে অপমানিত করেছে, কিছুই দেয় নাই, সুনাম তো দেয়নি। আজও পর্যন্ত ইতিহাসে কোনো ব্যক্তির ব্যাপারে এটা লেখা নেই সে দুনিয়াকে ভালোবেসে সম্মান পেয়েছে, না, সম্মান পায়নি সে। আর যারা দুনিয়াকে ত্যাগ করেছে তাদের নাম আজও আছে। আল্লাহ বোঝার তৌফিক দিক। মিরাজ ভাই। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আজ যদি আমরা এক কথায় বলতে হয় যে আজকে সমাজের মধ্যে রাহাজারি, দেখবেন ভাই ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করা, হত্যা করা, এর মধ্যে কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য যে কারণ এটা এই দুনিয়ার ভালোবাসা। এটা সর্বদিক থেকে, এর জন্য হাদিসে পাকে যে আমরা শুনলাম বাপুর কাছ থেকে, যে দুনিয়ার ভালোবাসা হলো সকল গুনাহের মূল। একবার সহিহ মুসলিমের মধ্যে আসছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার প্রতি কেমন বিমুখতা ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকে ছিল। তা আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়ে হুজরার মধ্যে আসলাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুবারক যে চাটাই শরীফ ছিল,
যখন ওইখান থেকে উঠলো তখন আমি দেখতে পেলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক শরীরের মধ্যে ওই চাটাইয়ের দাগ পড়ে গিয়েছে। তখন আমি অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে অনুমতি দিন, আমি এটাকে কি করে দেই, একটু নরম করে দিই যদি আপনি আরাম করতে পারেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলো, যার খুলাসা হলো, হে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এবং দুনিয়ার মধ্যে কিসের সম্পর্ক? আমার সম্পর্ক দুনিয়ার সাথে এমন যেভাবে একজন মুসাফির সে অর্থাৎ এক প্রচণ্ড গরমের দিকে আপনার মরুভূমির পর দিয়ে হাঁটছে, আর হঠাৎ করে একটি সে গাছ পেল, সে কিছুক্ষণ সময় অবস্থান করলো, আবার সে ওইখান থেকে চলে গেল, বলতেছে আমার সাথে দুনিয়ার সম্পর্ক তো এমন। আল্লাহু আকবার। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল নবীদের সরদার, যদি তার জীবন ধরনের আমরা অবস্থা দেখি, আসলে জাকির একটি ঘটনা অবশ্যই বলতে হয় যে আজকে দুনিয়া আমাদেরকে কি দেয় আর দুনিয়ার কারণে মানুষ কি করে। যে একটি ঘটনা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া তার জগৎ বিখ্যাত কিতাব ফাইজানে সুন্নতের মধ্যে বর্ণনা করে, একটু দীর্ঘ ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক যুগে এক ব্যক্তি আসলো আর বলতে লাগলো, হে ঈসা আলাইহিস সালাম, আমি আপনার সঙ্গী হতে চাই, আপনার খেদমতে অর্থাৎ আপনি খেদমত করতে চাই, আমি আপনার সফর সঙ্গী হয়ে ইলমুদ্দিন অর্জন করতে চাই। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অনুমতি দিল। তারা সফরে যার ঘটনার মূল অংশটা এমন, তো তারা রওনা হয়ে গেল। আর যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে যখন উভয়ই আপনার কি খিদা পেল, তারা 3টা রুটি নিয়ে রুটি শুরু করলো। তো 2টা খাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে অগ্রসর হলো, কিন্তু এই সুযোগে ওই ব্যক্তি এটাকে আহার করে নিল। কিন্তু যখন কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রুটির কথা বলল, তখন সে বলতে লাগলো যে রুটির কথা, এটা তো এই বিষয়টা আমি জানি না, অস্বীকার করে নিল। তো যেহেতু তিনি নবী ছিল আর আল্লাহ তাআলার দয়ায় দানকৃত ক্ষমতায় তারা বিষয়টা জানতো, তো তার মুখ থেকে সত্যি বের হওয়ার জন্য দুনিয়ার ভালোবাসা যিনি অন্তর থেকে বের হয়ে যায়, এই বিষয়ে তাকে আপনার কি করার জন্য, এটা যেন সত্য সত্যায়ন সে নিজ থেকে স্বীকার করে নেয়, এর জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দূর যাওয়ার পরে 2টা হরিণ দেখলো, একটি হরিণের বাচ্চা আর একটি কি বৃদ্ধ হরিণ, তাকে ডাকলো। তো ডাকার পরে তাকে জবকুর ওইখানে তারা ওই ছাগলকে ওই হরিণকে কী করলো, আহার করে সব এক হাড্ডিকে একত্রিত করে বললো, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। মুহূর্তের মধ্যে কি হয়ে গেল, জীবিত হয়ে গেল। আর তাকে বলতে লাগলো, আল্লাহর শপথ যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দান করেছে, তুমি সত্য করে বললো ওই 3য় রুটিটা কোথায়। তখন বললো যে না, আমি তো এই 3য় রুটির কথা চাও, তা সে অস্বীকার করে নিল। আর কিছু দূর যাওয়ার পরে একটি আপনার নদী পড়লো। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে তার হাত ধরে মুহূর্তের মধ্যে নদী পার হয়ে গেল। আর বলতে লাগলো, আল্লাহর শপথ যে আল্লাহ তাআলা আমাকে এই ক্ষমতা দান করেছে, তুমি বলো 3য় রুটিটা কোথায়। সে তখন অস্বীকার করলো। কিন্তু দেখেন দুনিয়া ভালোবাসা মানুষ কী করে, আজ দেখবেন জাকির বাবু অধিকাংশ মানুষের মধ্যে দুনিয়ার ব্যাপারে বলেন মিথ্যা। অনেকে বলে যে ভাই বর্তমান যুগে মিথ্যা না বললে আর কি ব্যবসা, অর্থাৎ দুনিয়া অর্জন করার জন্য আপনি সকল কিছু করতে রাজি, অর্থাৎ আপনার স্বার্থের জন্য আপনি একজনকে হত্যা করবেন। কিন্তু আপনার কাছে অনেকে মনে করে যে ভাই এই যুগে এইগুলো না করলে উপরে উঠা যায় না বা দুনিয়া অর্জন করা যায় না। তো এই ঘটনা খুব চমৎকার, আল্লাহকে যদি আমরা বুঝে যাই আমাদের দুনিয়া ও আখিরাত কী হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যখন আপনার নদী পার হওয়ার পরে আপনার যে মরুর যেই বালু ছিল তা দ্বারা 3টা স্তূপ করলো, আর বললো আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যাও। স্বর্ণ হওয়ার পরে বললো একটি আমার একটি তোমার, আর 3য়টা ওই ব্যক্তির যে কি রুটিটা খেয়েছে। তখন বললো যে বেদুই খবর, আমি কি ওই 3য় রুটিটা আহার করেছি। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে 3টাই দিয়ে দিল, যাও চলে যাও। কিন্তু সে যখন চলে গেল, পথের মধ্যে আপনার ডাকাতের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আর যখন তার উপর আক্রমণ করবে, সে বললো ভাই এখানে তো আমাদের অর্থাৎ মারার দরকার নেই, এখানে 3টা আছে, আমরা 3জন ভাগ করে নিই, তাহলেই তো এখানে মারার কোনো কি নেই। যখন তারা 3জনই একই বিষয়ে সিদ্ধান্তে উপনীত হলো, তো হওয়ার পরে তাদের মধ্যে একজনকে পাঠানো হলো যে যাও তুমি কিছু স্বর্ণ বিক্রি করে আমাদের জন্য খাবারের ইন্তজাম করো, তারপর আমরা খুব সুন্দরভাবে নিজেদের মধ্যে এগুলো বন্টন করব। তখন ওই ব্যক্তি যখন গেল, সে ভাবতে লাগলো যে আমি তো চাইলে ওই নাস্তার মধ্যে বিষ মিশিয়ে দিলে তারা উভয়ই কী করবে, দুনিয়া থেকে চলে যাবে, আর আমি এই সুযোগে এই সম্পদের কি হয়ে যাব, আমি মালিক হয়ে যাব। তখন সে নিজের সিদ্ধান্ত অটল রইল, সে নাস্তার সাথে বিষ মিলালো। আর এই দিক থেকে তারা 2জন এই কল্পনা করতে লাগলো যে সে আসার সাথে সাথে আমরা তাকে হত্যা করব, তাহলে এই সম্পূর্ণ স্বর্ণই আমাদের হয়ে যাবে। আল্লাহু আকবার। যখন ওই ব্যক্তি নাস্তা নিয়ে আসলো, আর তারা যেই প্ল্যানিং সেই কাজ তার উপর হত্যা করলো, তাকে আক্রমণ করে তাকে ওইখানে কি করলো, দুনিয়া থেকে বিদায় করে দিল। আর তখন নাস্তা দিকে বললো এটা তো কোনো সমস্যা নেই, এটা তো কোনো দোষ করে, এটা খেয়ে নিই আমরা। যখন তারা
খেয়ে নিল। ওই অবস্থায় এই তিনজনই স্বর্ণর জায়গার মধ্যে ছিল। তারা তিনজন জায়গায় কি তারা দুনিয়া থেকে বিদায় সম্পদের জন্য। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পুনরায় ওই স্থান দিয়ে অতিক্রম করছিল তখন বলল, হে লোকেরা, এটা হলো দুনিয়া। অর্থাৎ আজ যদি আমরা দেখি যে দুনিয়ার কারণে আমার নবীর যে হাদিসে পাক যে দুনিয়ার ভালোবাসা সকল গুনাহের মূল। আজকে দেখেন প্রতিটা বিষয় মানুষ দুনিয়ার জন্য মাআযাল্লাহ কত একে অপরের সাথে, অর্থাৎ মানুষকে আমরা একজন মানুষ অপরজনকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না দুনিয়ার ভালোবাসার জন্য। দুনিয়ার ভালোবাসার জন্য আপন ভাইকে ঠকাতেও একটু পিছে হাঁটে না কি আমার আপন ভাই আছে। ভাই বোনের সম্পদকে আত্মসাৎ করার জন্য দুনিয়ার ভালোবাসা আছে বিদায়ী তো করছে, এগুলো এমনিতে তো করেনি। সম্পর্ক নষ্ট হয়ে যায়, সম্পর্ক ছিন্ন করে দেয়, দরকার নেই এমন সম্পর্কে, দেখবেন আমার দুনিয়া চাই, এমন একটা পরিস্থিতি, এমনও অবস্থা যাকে আছে আমাদের সমাজের মধ্যে যে যেই সম্পদের জন্য তারা সম্পর্ক ছিন্ন করে, অথচ দেখা যায় সেই সম্পদ সে ভোগ করতে পারে না, সে দুনিয়া থেকে চলে যায়। রাইট, এমন রোগে পড়ে যায়, সেই রোগ ভালো করতে করতে তার চিকিৎসা করতে করতে ওই যে সম্পত্তি আত্মসাৎ করছিল সব চলে যায়। ইমরান ভাই আছেন আমাদের সাথে, যেহেতু রবিউল আউয়ালের মাস এবং মোবারকময় দিনগুলো চলছে, রবিউল আউয়ালের একটি কালামই আমরা শুনি আপনার থেকে ইনশাআল্লাহ। জি। এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ যিনি মা আমিনার ফুল, আল্লাহু আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ যিনি মা আমিনার ফুল, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূলের আগমনে পুরো গিলমান খুশিতে উঠল মেতে, সর্বশ্রেষ্ঠ রাসূলের আগমনে পুরো গিলমান খুশিতে উঠল মেতে, ভুবন হলো আলোকিত তারি নূরে, নব প্রাণ সঞ্চার হলো নবীকে পেয়ে, করেছেন আগমন মা আমিনার কোলে, সর্বশ্রেষ্ঠ সে রাসূল আল্লাহু আল্লাহ, সর্বশ্রেষ্ঠ সে রাসূল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ যিনি মা আমিনার ফুল, আল্লাহু আল্লাহ। দেখলো যখন নবীর নূরানি চেহারা, চন্দ্র লজ্জা পেল হলো নত তারা, দেখলো যখন নবীর নূরানি চেহারা, চন্দ্র লজ্জা পেল হলো নত তারা, মুচকি হাসি দিলেন মা আমিনা তখন, মুচকি হাসি দিলেন মা আমিনা তখন, আজ খুশি হলো হাওয়া মারিয়ামের মনের, মা আমিনা খুশি হয়ে বললেন তখন, দোয়া হয়েছে কবুল, আল্লাহু আল্লাহ দোয়া হয়েছে কবুল, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ যিনি মা আমিনার ফুল।
ছাটায় ভুবন আলোকিত না যাতে যে হয়েছে উৎসর্গিত তোমার প্রেমে হে রাসূল আল্লাহু আল্লাহ তোমার প্রেমে হে রাসূল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ যিনি মা আমিনার ফুল আল্লাহু আল্লাহ খুশির ঢল নেমেছে আজ চারিদিকে গুণগান করে আশিক নিমগ্ন হয়ে খুশির ঢল নেমেছে আজ চারিদিকে গুণগান করে আশিক নিমগ্ন হয়ে সর্বত্র শোনা যায় সাল্লে আলার গুঞ্জন সর্বত্র শোনা যায় সাল্লে আলার গুঞ্জন হয়েছে আজ শ্রেষ্ঠ নবীর আগমন জিবরাইল ভুবনে এসে বসলেন তখন ইনি খোদারি রাসূল আল্লাহু আল্লাহ ইনি খোদারি রাসূল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ যিনি মা আমিনার ফুল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ এলেন আমাদের রাসূল আল্লাহু আল্লাহ যিনি মা আমিনার ফুল আল্লাহু আল্লাহ 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 তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে আমাদের আমলের মাত্রা যেন আমরা বাড়াতে পারি, আমাদের ইবাদতের মাত্রা যেন আমরা বাড়াতে পারি, নিজের আমল নামায় নতুন নতুন আমল যেন আমরা অ্যাড করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কলগুলো শুনি আগে, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আলোচনায় ফিরবো। জি, কল শুনিয়ে দিই। আমার নাম মোহাম্মদ ইমন, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানটি খুবই ভালো, এই অনুষ্ঠান থেকে অনেক কিছু জানা যায়। এই অনুষ্ঠানের সকল ইসলামী ভাইকে আমি জানাই আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আশা রাখি এভাবে সবসময় আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। হুমায়ুন কবির, আমি একটি গল্প শুনতে চাই। প্রিয় মদিনার দূরে যাব কেমন করে? প্রিয় মদিনার দূরে যাব কেমন করে কালাম শুনতে চেয়েছেন ইমরান ভাই আমাদের সাথে আছেন, যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা শোনাবো। পরবর্তী কল দেন। আমার নাম নাসির। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর এবং অনেক ভালো। মাশাআল্লাহ, আমি দাওয়াত ইসলামের যত মুবাল্লিগ রয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। ইলমে দ্বীনের এমন প্রচার করার জন্য তাদেরকে অভিনন্দন জানাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন সাথে থাকার জন্য সুন্দর অভিমত আপনি দিয়েছেন। মাশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ আব্দুল মান্নান, সিরাজগঞ্জ থেকে। মাদানী চ্যানেল নিয়মিত দেখি, এখনো দেখতে থাকি। আমি নাতে রাসূল শুনতে চাই। নাতে রাসূলটি হলো প্রিয় নবীর কোকিল। আমি আব্দুল মান্নান ভাই সবসময় আমাদের সাথে থাকেন, আর কালাম শুনতে চেয়েছেন, শোনাবো না এটা তো হয় না, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। ইমরান ভাই, প্রিয় নবীর কোকিল আমি, এই কালামটা শোনাতে হবে আপনাকে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ শাহাদাত, জালুকাঠি থেকে বলছিলাম। আমার মাদানী চ্যানেল অনেক ভালো লাগে, আমি প্রায় সময় দেখি, আমার অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, জালুকাঠি থেকে কল এসেছে, মাদানী চ্যানেল দেখেন সবসময়, লাগে। আল্লাহ তাআলা কবুল করনিক, ভালো থাকবেন আর সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন, অপরকে নেকির দাওয়াত দিবেন মাদানী চ্যানেল দেখার জন্য ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম জুয়েল মামুনবাড়িয়া। মিলাদুল নবী আসার কারণে প্রিয় নবীজি নাতে রাসূল শুনতে চাই। মিলাদুন নবীর আসার কারণে প্রিয় নবীর একটি নাতে রাসূল শুনতে চান, শোনাবো ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। ইমরান ভাই যে কলগুলো আসছে অনুরোধের কালামগুলো আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা একটু পরে।
আলোচনায় আসতে চাই। বাপু যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন এমন অফার এসেছিল, হ্যাঁ, দুনিয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান তবে এই পাহাড়কে স্বর্ণ করে আপনার সামনে দেওয়া হবে, যদি আপনি চান। আমার নবী অস্বীকার করলেন, না, এটা আমি চাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পরে দোয়ার মধ্যে কান্না দেখে আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠালেন, যাও গিয়া হাবিবকে জিজ্ঞাসা করো কি চায় আমার হাবিব, কেন কান্না করছে, দুনিয়া চাই, কি চাই, পুরো দুনিয়া আমার নবীর চোখে, আমার নবীর সামনে রাখা হবে যদি সে চায়। সেটাও অস্বীকার করে দিলেন। এরপরে কতবার যে অফার আসছে ভাবে করে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে আমার হাবিব কি চায়, ক্ষমতা চায়, দুনিয়া চায়, অর্থ চায়, পুরো পৃথিবী স্বর্ণ চায়, পাহাড়গুলো স্বর্ণ চায়, যা চায় সব দিব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটাকে না করে দিলেন আর বললেন, বাস আমার উম্মত চাই আমি। আপনার শাহেনশাহ কাউনাইন ও তাজেদারে দু আলম জি হওয়ার পরেও এমন দুনিয়া বিমুখ ও সাধারণ জীবন অতিবাহিত করতেন যে নবুয়াতের ইতিহাসে তা উদাহরণ ছিল। সুবহানাল্লাহ। ইতিহাস কিন্তু পৃথিবীর ইতিহাস না, নবুয়াতের ইতিহাস। নবুয়াতের ইতিহাসে তা আপনার পাওয়া যায় না। পানাহার ও পোশাক, ঘর ও জিনিসপত্র, সুবহানাল্লাহ, জীবন প্রণালী, মোট কথা পবিত্র জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধার্মিকতা ও দুনিয়া বিমুখতার অবস্থা এত বেশি প্রকাশ্য ছিল, যা দেখে এটা বলা যেতে পারে যে দুনিয়ার নেয়ামত ও স্বাদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের দৃষ্টিতে একটি মশার ডানার চেয়েও তুচ্ছ ও নিম্ন পর্যায়ের। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনা হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনে কখনো 3 দিন পর্যন্ত লাগাতার এভাবে অতিবাহিত হয়নি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেট ভর্তি করে রুটি খেয়েছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। অনেক সময় 1 মাস পর্যন্ত পবিত্র আস্তানায় চুলা পর্যন্ত জ্বলত না। খেজুর ও পানি ব্যতীত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের কোনো অন্য খাবার থাকতো না। অথচ আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি চান তবে আমি মক্কার পাহাড়সমূহকে স্বর্ণ বানিয়ে দিব, আর যা আপনার সাথে চলতে থাকবে, এই স্বর্ণের পাহাড় সাথে চলতে থাকবে, আপনি সেগুলোকে যেভাবে চাইবেন খরচ করতে থাকবেন। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পছন্দ করেননি, আর আল্লাহ পাকের দরবারে আবেদন করেন যে হে আমার প্রতিপালক, আমার এটাই বেশি পছন্দ যে আমি একদিন ক্ষুধার্ত থাকব আর একদিন খাবার খাবো, সুবহানাল্লাহ, যেন ক্ষুধার্ত থাকার দিনে খুব বেশি কান্নাকাটি করে তোমার নিকট দোয়া করব, আর খাবার খাওয়ার দিন তোমার প্রশংসা করবে এবং তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানায় আরাম করতেন তা ছিল চামড়ার গদি, জি, যাতে তুলার পরিবর্তে গাছের ছাল ভর্তি ছিল। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার পালাকালীন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মোটা চটের উপর আরাম করতেন, যা আমি 2 ভাঁজ করে বিছিয়ে দিতাম। আল্লাহ। একদা আমি এই চটকে 4 ভাঁজ করে বিছিয়ে দিই, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ইরশাদ করেন যে পূর্বের মতো এই চটকে তুমি 2 ভাঁজ করে বিছিয়ে দিও, কারণ আমার আশঙ্কা হয় যে এই বিছানা নরম হওয়াতে যেন আমার উপর গভীর ঘুমের আক্রমণ হয়ে না যায়, তখন আমার তাহাজ্জুদের নামাজের সমস্যা হয়ে যাবে। আল্লাহ। বর্ণিত আছে মাঝে মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন খাটের উপর আরাম করতেন যা রুক্ষ বান দ্বারা বানানো ছিল। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা ব্যতীত এই খাটের উপর শুইতেন, তখন কোমল শরীরের উপর বানের চিহ্ন পড়ে যেত, অর্থাৎ নিচে আমরা তক্তা বলে থাকি, জি, কাঠ দিয়ে থাকে কেউ, এই কাঠের মানে দাগ পড়ে যেত। এখানে যে কথাটা হলো না যে ঘুমের কারণে আশঙ্কা হয় তাহাজ্জুদ ছুটে যাবে, মনে রাখবেন যে আম্বিয়ায়ে কেরামগণ চোখের ঘুম আমরা যেভাবে বেহাল দশায় ঘুমাই এরকম ঘুম তাদের না। এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষার জন্য, উম্মতের জন্য শিক্ষা বলেছেন, কেননা
আম্বিয়া কেরামের তাহাজ্জুদের নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ছিল, তো তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমাদের উপর এটা নফল, চাইলে আমরা পড়তে পারি এবং তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ পাকের কুরুব, আল্লাহ পাকের নৈকট্য হাসিল হয়। এবং এই রাতের নামাজ এটা অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ নামাজ। জি জি। কিন্তু আম্বিয়া কেরাম, বিশেষ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আরাম করতেন, তাদের মানে চক্ষু তো বন্ধ থাকতো কিন্তু তাদের অন্তর খোলা থাকতো সব সময়ের জন্য। এবং ঘুমের মধ্যেও তাদের, এই আরামের মধ্যেও তাদের ওহী নাজিল হতো এবং ওহী পেতেন। তো এখানে দেখেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আসলে অধ্যয়ন আমাদের করতে হবে। অধ্যয়ন ছাড়া তো আমরা জানবো না জি যে আমরা আসলে কোন পথে আছি, কি হওয়া উচিত, আমাদের কি বড় বড় বাংলো থাকা উচিত, না আমাদের মানে কি থাকা উচিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে এখন হাদিসে মানে ঘুমিয়েছেন, আমাদের কি এই সুযোগ কখনো হবে যে আমার অনেক কিছু রয়েছে, আরামের বিছানাও রয়েছে, নরম তোষকও রয়েছে, নরম বালিশও রয়েছে, আমার কি এই সুযোগ হবে? নিজেকে প্রশ্ন করছি, আমার কি এই সুযোগ হবে যে আল্লাহ রাসূল সুন্নাত না এটা, মানে এই যে বানের অর্থাৎ মানে কাঠের অথবা তক্তার অথবা বিছানার দাগ লেগে যাওয়া ঘুমের, এই এটা তো এই দাগ লাগানোটা আমি মনে করি সুন্নাতে মোবারক। এই দাগ লাগানোটা কি আমাদের সৌভাগ্য হবে? বালিশ আমাদের তো নরম তুলতুলে বালিশ আমাদের হয়ে থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর মধ্যে গাছের ছাল বাকল এগুলো, কিন্তু আমি কোথাও দেখি না জাকির ভাই, এটা হয়তো আপনিও দেখেছেন, এটা আমিরুল সুন্নাত আল্লামা ইলিয়াস কাদি দামাত বরকাতুনা আলিয়া নিজে বালিশে ঘুমান, তো সেই বালিশের মধ্যে খেজুরের এই ছাল ঢুকানো, তো এবং যে চাটাইয়ের উপরে ঘুমান, একটা চাটাই রয়েছে তাও শক্ত। জি জি। মানে আমাদের দেশে যদি বাঁশের চাটাই দিয়ে যে চাটাই তৈরি করা হয় না, এটা কেমন শক্ত, তো ওখানকার আমি দেখলাম যে ওখানকার খেজুরের পাতাও এতটা শক্ত, মানে এতটা শক্ত আমাদের দেশের খেজুর পাতা না। তো এর উপরে তিনি আরাম করেন, ঘুমান। তো আমাদের যে সৌভাগ্য হতো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এটাই তো আমার ঘরে খাবার আছে, আমি অনাহার রয়েছি, মানে খাবার রয়েছে, পর্যাপ্ত খাবার রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পাহাড় স্বর্ণ হয়ে যেত, সাথে চলতো, যেভাবে মন চায় সেভাবে খরচ, আল্লাহ পাকের পক্ষ থেকে ফরমান। তারপরও তিনি নিজেকে এই মানে অভাবের মধ্যে রেখেছেন। একবেলা খেতেন তো আরেকবেলা খেতেন না, মাসকে মাস চলে যেত, মানে চুলায় আগুন জ্বলতো না, শুধু খেজুর শুকনো খাবার খেয়ে থাকতেন। তো দেখুন আমাদের কি এরকম হয় কি, মানে করা যায় কি না, যে আমার ঘরে খাবার আছে কিন্তু আমি না খেয়ে থাকলাম, আমার ঘরে খাবার আছে আমি ক্ষুধা থেকে কম খেলাম, আমার ঘরে খাবার রয়েছে তারপরেও আমি রোজা রাখলাম। এটাই তো আপনার এই মানে ক্ষুধার, নিজের মধ্যে ক্ষুধা অনুভব করার একটা অপশন, কিন্তু খাবার নেই, খাবার নেই সেজন্য খাবার না খেয়ে থাকা, ঘরে আরামের বিছানা নেই সেজন্যই কঠিন বিছানায় শোয়া। এরকম তো অনেক পাওয়া যাবে, রাস্তায়ও পাওয়া যাবে, রেল লাইনের বস্তিতেও পাওয়া যাবে, আমাদের ফুটপাতগুলোতেও পাওয়া যাবে। শীতকালে আপনার কম্বলের অর্ধেক নিচে আর অর্ধেক শরীরে দিয়ে ঘুমাচ্ছেন, এটাও পাওয়া যাবে। কিন্তু আমি বলছি যে আমাদের সমাজের মধ্যে যারা বিত্তশালী রয়েছে, এসি চালানো যায়, আমার ক্ষমতা রয়েছে, তারপরেও কি চালাচ্ছি না, আমি চালাচ্ছি না, এই জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আমি নিজেকে মানে করতেছি, ঠিক না? এই দুনিয়া বিমুখতা, দুনিয়ার শান্তি থেকে, দুনিয়ার প্রশান্তি থেকে বাঁচার জন্য এই কাজটা করতেছি। এই জিনিসগুলো আমাদের হয় কিনা দেখুন। আপনার সম্পদ তো আমরা করে থাকি, মাদানী চ্যানেলে অনেকবার হয়তো বয়ানও হয়েছে যে একজন সাহাবী ছিল, পরবর্তীতে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, আপনার সালাবা, এর ঘটনা প্রসিদ্ধ ঘটনা। জি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া মকবুল। এখন সালাবা সে মানে ধনী হওয়ার জন্য, সম্পদশালী হওয়ার জন্য সে আল্লাহ পাকের
হাবিবের দরবারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলো এবং বলল যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন সালাবা যেন ধনী হয়ে যায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে সালাবা, যে সামান্য সম্পদের প্রতি তুমি কৃতজ্ঞতা আদায় করো তা এর চেয়ে উত্তম যার কৃতজ্ঞতা আদায় করতে পারবে না। নবুয়ত এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্য সংবাদ দান করেন, ইলমে গায়েব তার কাছে রয়েছে, আল্লাহ তাআলা দান করেছেন, তিনি অদৃশ্য সংবাদ দিতেন, ভবিষ্যতে সে কী হবে সেটাও তিনি জানতেন। তো সেইটা জেনেই ইরশাদ করলেন যে তুমি এর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবে না। কিন্তু আবার উপস্থিত হলো সালাবা, একই আবেদন। তো এবং বলল, ওই সত্য শপথ যিনি আপনাকে সত্য নবী হিসেবে পাঠিয়েছেন, তিনি যদি আমাকে সম্পদ দেন তবে আমি প্রত্যেক হকদারের হক আদায় করব। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। তো আল্লাহ পাক তার ছাগলের মধ্যে বরকত দিলেন এবং এতটাই বেড়ে গেল যে মদিনায় তাদের জায়গা হলো না। তখন সালাবা তাদের নিয়ে জঙ্গলে চলে গেল, জুমুআ এবং জামাতে হাজিরি থেকে বঞ্চিত হয়ে গেল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন। তারপরে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলে সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ আরজ করলেন যে তার সম্পদ অনেক বেড়ে গেছে আর এখন জঙ্গলেও তার সম্পদের জায়গা হচ্ছে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সালাবার প্রতি আফসোস। আল্লাহ আল্লাহ আল্লাহ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত গ্রহণকারীদেরকে পাঠালেন। জি। তখন লোকেরা তাদের নিজের সাদেকা দিল। যখন সালাবার নিকট গিয়ে তারা সাদেকা চাইল তখন সে বলল, এটা তো ট্যাক্স হয়ে গেল, যাও আমি প্রথমে ভেবে নেই। যখন এই লোকেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে ফিরে এলো তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কিছু কথা নোটেড, তাদের কিছু আরজ করার পূর্বে পুনরায় ইরশাদ করলেন, সালাবার প্রতি আফসোস। অতঃপর সূরা তাওবার ৭৫ এবং ৭৬ নং আয়াত নাজিল হলো 10 পারা। আমি এর অর্থ অনুবাদ করছি, কানজুল ইমান থেকে অনুবাদ। এবং তাদের মধ্যে কেউ কেউ এমন লোক রয়েছে যারা আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল, যদি তিনি আমাদেরকে আপন কৃপা থেকে দান করেন তবে আমরা নিশ্চয়ই সাদাকা দিব এবং অবশ্যই ভালো মানুষ হয়ে যাব। অতঃপর যখন আল্লাহ তাদেরকে আপন কৃপা থেকে দান করলেন তখন তারা এই বিষয়ে কার্পণ্য করতে লাগলো এবং মুখ ফিরিয়ে উল্টে গেল। অতঃপর সালাবা সাদাকা নিয়ে উপস্থিত হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বুঝতে পেরে তো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন এই আয়াত নাজিলের পরে যে আল্লাহ পাক আমাকে তা গ্রহণ করতে নিষেধ দিয়েছেন। সে নিজের মাথায় ধুলি ঢেলে ফিরে গেল। অথবা এই সাদাকা আল্লাহু আকবার সিদ্দিকী খেলাফতকালে মুসলমানদের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসলো, তিনিও তা গ্রহণ করেননি। ফারুকি খেলাফতকালে ফারুক আজম দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিদমতে যখন নিয়ে আসেন তিনিও এটা রাখেননি। ওসমানী খেলাফতকালেও এই ব্যক্তি মারা গেল, তো সালাবা মারা গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে দেখুন দোয়া চেয়ে কেউ ফেরত যাননি, কেউ সম্পদ চেয়েছে, কেউ জান্নাত চেয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। চাও কি চাইবে? সাহাবীর নাম স্মরণ আসছে না আমার। চাও কি চাও তুমি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। জান্নাতই দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ শোনানো হয়েছে। কেউ সম্পদ চেয়েছে, সম্পদ দিয়েছে, কিন্তু সম্পদ সে মানে এর যথাযথ করতে পারে না। দুনিয়ার ভালোবাসায় মুক্ত হয়ে দুনিয়া তাকে এমন 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 করেছে এটা, কারণ দুনিয়া হচ্ছে দেখো নফসে আম্মারা যেটা রয়েছে এর কাজই হচ্ছে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রতি আসক্ত হওয়া, দুনিয়ার মানে কাছে যাওয়া, এটাই। কিন্তু আমাদের কাজ হচ্ছে যে দুনিয়ার মধ্যে কেউ যদি হয়, ওসমান গনি দেখেন না, আব্দুর রহমান বিন আউফকে দেখেন না,
সুবহানাল্লাহ। আপনার বর্ণিত রয়েছে কিতাবের মধ্যে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, দুনিয়া থেকে জাহিরিভাবে বিদায় গ্রহণের পরে তার যে আহাল পরিজন ছিলেন, আমাদের উম্মাহাতুল মুমিনিন ছিলেন, তাদের ভরণ পোষণ আব্দুর রহমান বিন আউফ করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টাকা পয়সা কোথায় খরচ হয়েছে না? আপনি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখনই যা কিছু চেয়েছেন, সব মানে যা আছেন তার চেয়েও বেশি দিয়েছেন, দিয়েছেন 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 আল্লাহ রাস্তা দিয়েছেন। তারাও কি গনি ছিলেন, সম্পদশালী ছিলেন, তারা দুনিয়া বিমুখতা ছিলেন না। এর মানে হচ্ছে সম্পদ থাকার মানেই যে দুনিয়া বিমুখতা এরকম নয়। সম্পদ থাকতেই পারে, সম্পদ আসতে পারে, কিন্তু সম্পদের ভালো কাজে এবং সঠিক এর যাকাত প্রদান করে। এখন আপনি দেখবেন যে এমনও মানুষ রয়েছে আমাদের সমাজে আপনি দেখেন সবাই ইকুয়াল হয়ে যাবে যখন আপনি যাকাত সবাই সঠিকভাবে দান করবে। এখন যাকাত দেয় মানে ভিক্ষা দিচ্ছে মনে হচ্ছে, এরকম অবস্থা। তো আমাদের সমাজের মধ্যে এই কাজগুলো আমাদের নিয়ে আসা উচিত। এজন্য দাওয়াত ইসলামীর মানে দিনই পরিবেশের কোনো মানে বিকল্প নেই আমাদের সামনে। মানে রন্ধ্রে রন্ধ্রে, অর্থাৎ একটা মানুষ যখন ভিতর থেকেই চেঞ্জিং হয়ে আসবে, আর ভিতর থেকে চেঞ্জটাই আমাদের দাওয়াত ইসলামীর দিনই পরিবেশের মধ্যে করানো হয়ে থাকে। তরবিয়তি কোর্সের মাধ্যমে আমাদের মাদানী কাফেলায় সফর করা যেতে পারে। এখন এই যে আপনার আমাদের সুবে বাহারা অনুষ্ঠিত হবে, ইজতেমায় মিলাদ, জুলুসে মিলাদ হবে, এর মধ্যে অংশগ্রহণ করা উচিত। ইনশাআল্লাহুল কারীম আস্তে 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 করে পরিবর্তন নিজের মধ্যে ইনশাআল্লাহ আসবে। নিজে পরিবর্তন হলে আমাদের ঘর হবে, আমাদের সমাজ, আমাদের দেশ হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা অনুরোধের কালামগুলো শুনি ইমরান ভাই থেকে, এরপরে নূর হোসেন ভাই থেকে কিছু আলোচনা শোনার চেষ্টা করব, মিরাজ ভাই থেকেও কিছু শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি ইমরান ভাই, অনুরোধের কালামের কিছু পংক্তি শুনিয়ে দেন। একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ও হে দরদি তোমায়। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ও হে দরদি তোমায়। যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়। তয়বা বহু দূরে আকা, তয়বা বহু দূরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বারবার, তারি ধ্যানে মগ্ন থাকে করি তারি গুণগান। প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বারবার, তারি ধ্যানে মগ্ন থাকে করি তারি গুণগান। আল্লাহ
থাকে করে তারি গুণগান আল্লাহ 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 থাকি করি তারি গুণগান মরহাবা 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 মক্কি মদনী মরহাবা 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 আরবি হাশমি মরহাবা 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 মক্কি মদনী মরহাবা 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 আরবি হাশমি নবী তেরি সরদারে নো বাবা আব্দুল্লাহর ঘরে ঘরে নবী তেরি সরদারে নো বাবা আব্দুল্লাহর ঘরে আরব দেশের মক্কা নগরে আমিনারি কোলে মরহাবা 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 মক্কি মদনী মরহাবা 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 আরবি হাশমি ভাতিজা বলে আবু লাহাব খুশি নবীর মিলাদে ভাতিজা বলে আবু লাহাব খুশি নবীর মিলাদে কবরে তাই সোমবারে তারা যাবে একটু কমে মরহাবা 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 মক্কি মদনী মরহাবা 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 আরবি হাশমি মরহাবা 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 মক্কি মদনী মরহাবা 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 আরবি হাশমি আল্লাহ আলোচনাও শুনছি দর্শক শ্রোতা আজকের বিষয় নিয়ে এবং আপনাদের অনুরোধের কালামগুলো শুনতেছিলাম। নূর হোসেন ভাই আমাদের সাথে আছেন। নূর হোসেন ভাই থেকে দু একটা কথা আমরা শুনি, এরপরে মিরাজ ভাই থেকে শেষ কিছু কথা শুনে আল্লাহ চায় অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে আমাদেরকে। নূর হোসেন ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আজকের বিষয় নিয়ে তো আলোচনা শুনতেই আছেন স্টুডিওতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার বিমুখতা, যদি হাদিসে পাক কোনো থাকে শোনাতে পারেন আমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়টা। জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার প্রতি বিমুখতা। একটি হাদিসে মোবারকা যা সাইয়েদুনা আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন। জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পৃথিবীর প্রতি ভালোবাসা পোষণ করলো আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হলো, এবং যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসলো সে পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হলো। সুতরাং তোমরা চিরস্থায়ী আখিরাতকে ধ্বংসশীল দুনিয়ার উপর প্রাধান্য দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চমৎকার একটি বাণী, এটা চমৎকার একটি কথা যে আখিরাতকে যদি বাঁচাতে চাই, আমরা আখিরাতকে সুন্দর করতে চাই, যদি চাই আমি নাজাত পেতে, তবে আমার কোনটা বেশি প্রাধান্য দেওয়া দরকার, এই ক্ষণস্থায়ী দুনিয়া নাকি চিরস্থায়ী আখিরাত? যদি আমি চিরস্থায়ী আখিরাত দেখি, সে তুলনায় এই ক্ষণস্থায়ী দুনিয়া আমার কাছে কিছুই না। দুনিয়াতে আমরা এসেছি, চলে যাব, এখানে বসবাস করার জন্য, থাকার জন্য যতটুকু দরকার ততটুকুর উপর আমাদের প্রাধান্য দেওয়া দরকার, এর চেয়ে বেশি না। জি মিরাজ ভাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, দুনিয়া হচ্ছে তারই ঘর যার কোনো ঘর নেই, আর তারই সম্পদ যার কোনো সম্পদ নেই, আর দুনিয়াতে সেই সম্পদ জমা করে যার বিবেক নেই। আল্লাহ, আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেকে এটাই মনে করে যে দুনিয়াতে
আপনার সম্পদ সঞ্চয় করা বলেন, মিথ্যা, এগুলা যে অতিরিক্ত করতে পারে, মানুষ মনে করে এই লোকটাই আসলে বুদ্ধিমান। আসলে প্রকৃতপক্ষে সেই সবচেয়ে বেশি বোকা। এবং আরেকটা যে দুনিয়ার ব্যাপারে বিমুখতার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে বর্ণনা করা হয় যে হযরতে সাইয়েদনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি বর্ণনা করে যে আমার কাঁধে হাত রেখে ইরশাদ করলো, দুনিয়াতে একজন অপরিচিত মুসাফিরের ন্যায় থাকো হে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, যখন তুমি সন্ধ্যা অতিবাহিত করো তখন আগামীকালের সকালের অপেক্ষা করো না, আর যখন তুমি সকালকে অতিবাহিত করে নাও তখন সন্ধ্যার অপেক্ষা করো না। সুস্থতাকে অসুস্থতার জন্য আর জীবনকে মৃত্যুর জন্য প্রস্তুত করে নাও। রাইট। আমাদের প্রত্যেকের জ্ঞানী মানুষ তো এটাই চাবে যে আমরা আমাদের আখেরাত, জাকির ভাই, যে দুনিয়া ও আখেরাত উভয়টাই, যেমন আমরা যদি বলি যে কেউ যদি একই সাথে দুইটা নৌকায় পা রাখতে চায়, যদি দুনিয়ার যদি বিমুখতার এটা এমন একটি বিষয় যদি কেউ মনে করে যে না আমি উভয়টাই করব, তাহলে তার উদাহরণ হবে যে কেউ যদি দুই নৌকার মধ্যে পা রাখলে ক্ষতি তেমন ক্ষতি পাবে। এবং হাদিসে পাকের মধ্যে এটাও বর্ণনা রয়েছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আল্লাহ রাসূলের দুনিয়ার প্রতি বিমুখতা এমন ছিল যে আল্লাহ রাসূল যে হুজরা মুবারকে থাকতেন, আরাম করতো, এর উচ্চতার কথা বর্ণনা করা হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়াতো তখন যে ছাদ ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক মাথার সাথে অনেক সময় লেগে যেত। এবং বর্ণনা করা হয় যে এর প্রশস্ততা ঘর যতটুকু ছিল হুজরা মুবারক, যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন রাতে, তো অনেক সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুমারী ছিল, বলতে যে আমি ঘুমের সময় অনেক সময় আর পাকে গুছিয়ে দিতাম, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করার সময় মুবারক আঙ্গুল দ্বারা কি আমার পায়ের মধ্যে অর্থাৎ কি চিমড়ি কাটতো, আমি বুঝতে পারতাম যে আল্লাহ রসুল সিজদা করবে। অর্থাৎ আল্লাহ রসুল যে হুজরা মুবারক এত শর্ট ছিল, এত কম জায়গা ছিল, যদি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আরাম করতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজদার জায়গা সংকট পড়ে যেত, এমন অবস্থা ছিল। এবং অনেক সময় অনেক জায়গাতে হুজরা মুবারকের পিকচার আপনারা দেখছেন, এখনও দেখা যায়, সম্ভবত অনেক জায়গাতে পিকচারগুলো দেখা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মোবারকের হয়তো ওগুলো কেউ বানিয়েছে বা কেউ আর্ট করছে, হয়তো বা এরকমের কিছু হবে। ওখানেও কিছু নমুনা দেখা যায় যে এত শর্ট, এত ছোট একটা জায়গার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামের জায়গা ছিল। আর এখনও যারা মদিনাতে যাবেন আপনারা দেখবেন যে রওজাতুল জান্নাহ যেটাকে বলা হয় বা রিয়াজুল জান্নাহ যেখানে আছে, জায়গাগুলো কত বেশি দেখলে আপনি বুঝবেন। সেখানে মসজিদ ছিল, নামাজ আদায় করার জায়গা ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মোবারক ছিল। এরপরেও জায়গাটা এখনও গেলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু জায়গা নিয়ে সেখানে ছিলেন এবং থাকতেন এত শর্ট জায়গার মধ্যে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কখনো অভিযোগ তুলেননি, কোনো হাদিসে পাকের মধ্যে, কোনো ইতিহাসের কিতাবে এমন পাওয়া যাবে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অভিযোগ তুলেছেন যে আমি এটা পেলাম না বা আমার এটা নাই বা আমি এটা পারলাম না। এমন অভিযোগ কখনো কারো ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আমরা ওই দোয়া করি আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু অভিযুক্ত আসলে এই পরিস্থিতিতে যারা আমরাও যারা রয়েছি, আমরাও যেন দুনিয়াতে গরিবী হালত কি ইখতিয়ার করি, যে আমরা যা পুরা সম্পূর্ণ আলোচনার মধ্যে আমরা শুনলাম যে আল্লাহ রাসূল চাইলে কি না হতো, যাকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের মালিক ও মুক্তার বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, কিন্তু তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে গরিবী হালতকে পছন্দ করতো এবং এটার জন্যই দোয়াও করেছেন। এবং সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, এটাই বলেছেন এবং গরিবদেরকে ভালোবেসে এটার প্রমাণও দেখিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না, গরিব সাহাবীদেরকে ভালোবেসে এটার প্রমাণও দেখিয়েছেন। তো আমাদের উচিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এবং শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া
सलाम अलैका सलावतुल्लाह अलैका अपनी जे नूरे नबी निखिले धैर्य छवि अपनी जे नूरे नबी निखिले धैर्य छवि अपनी ना एले दुनिया आधारे डूबी तो शबी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमे बज में हिदायत पेला हो सलाम गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नक़ा जलवाए शान कुदरत पेला हो सलाम खाज़ाए खाज़ेगान खाज़ा गरीबे नेवाज उस महीनों तीनों मिल्लत पेला हो सलाम वो रज़ा आला हज़रत मेरे लिखे शान वो रज़ा आला हज़रत मेरे लिखे शान डाल दे कल्बों में अज़मते मुस्तफा जिनका सुनी माना देखे यो मेरा उसे इमाम अहले सुन्नत पेला हो सलाम फैज़ों से जिनके लाखों नामा ज़ीबाने फैज़ों से जिनके लाखों इमाम सजे फैज़ों से जिनके लाखों नामा ज़ीबाने फैज़ों से जिनके लाखों इमाम सजे उसे आमीरे अहले सुन्नत पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमे बज में हिदायत पेला हो सलाम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।